বুবুল, দেখো কারা এসেছে। মা আর বোন এসেছে। হ্যাঁ, তো ওদেরকে ওখান থেকে বলো না, গেট থেকে রিটার্ন বাড়ি চলে যেতে। আজ নেই, দুদিন অন্তর মেয়ের বাড়ি মুখ তুলে চলে আসে। বুবুল, তুমি মার সাথে কিভাবে কথা বলছো? একদম ঠিক বলেছি। তোমার পরিবারের লোকজন না এটারই যোগ্য। জামাই, তুমি এত রেগে যাচ্ছ কেন? মানে আমাদের কি অপরাধ? থাক, আমাকে জামাই বলে টাকার দরকার নেই। জানি না আমার মাথায় কি হয়েছিল যে এর মতন মেয়েকে আমি বিয়ে করে নিয়েছি, আর আপনাদের মতো মানুষকে আমি পরিবারের লোকজন বানিয়ে নিয়েছি। দিদি, তুই বলতিস জামাইবাবু নাকি আমাদেরকে সম্মান করে, রেসপেক্ট করে, এই তার নমুনা? হ্যাঁ, তো আবার কি রেসপেক্ট করবো তোমাদের? তোমরা না এই সম্মানেরই যোগ্য। আজ নেই, দুদিন অন্তর মেয়ের বাড়ি চলে আসে মুখ তুলে খাবার খেতে। বেরিয়ে যান। বুবুল, ওটা আমার মা হয়, সম্পর্ক তোমার শাশুড়ি। তুমি কিন্তু আমার মাকে ভেবে কথা শোনাতে পারো না। হ্যাঁ, তো কি করবো? তোমার মা তো কি করবো? মাথায় তুলে রাখবো? বলে দাও পরিষ্কার, আমার সাথে সম্পর্ক রাখার দরকার নেই। দেখো বুবুল, আমি কিন্তু সবকিছু সহ্য করে নেব, কিন্তু আমার সামনেই আমার মাকে অপমান করছো, সেটা আমি সহ্য করব না। তুমি তোমার লিমিট ক্রস করছো। হ্যাঁ, করেছি তো। কি করবে তুমি? বেশি মুখ চলছে, একটা চড়ে না সোজা করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য তোমাদের মধ্যে ঝামেলা করতে হবে না। কিন্তু শ্রুতি, তুই যে বলেছিলি জামাই তোকে খুব রেসপেক্ট করে, এইটার নমুনা? মা, ও তো আমায় অনেক কেয়ার করে, কিন্তু জানি না ওর আজ কি হয়েছে, ওই রকম বিহেভিয়ার কেন করছে আমি সেটাই বুঝতে পারছি না। সে তো বুঝতেই পারছি। তা আমার সামনে ও তোর সাথে এত বাজে ব্যবহার করছে, আর জানি না আমি না থাকলে কি করে। মানে কি বলতে চাইছেন? আমি আপনার মেয়েকে খেয়াল রাখি না? আরে ওকে যতটা ভালো রাখি না, এদিকে কোনো ব্যক্তি রাখতে পারবে না। কিন্তু আমার সম্পর্ক শুধুমাত্র আপনার মেয়ের সাথে, আপনাদের সাথে না। বেড়ে যান আপনারা। ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু তুমি যা শিক্ষা পেয়েছো সেটা আমি খুব বুঝতে পারছি। থাক, শিক্ষার কথা আর আপনি নাইবা বলেন। এখন যদি বলি না যে আপনি আপনার মেয়েকে কতটা ভালো শিক্ষা দিয়েছেন, আপনার মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। মানে কি বলতে চাইছো তুমি? আমার মেয়েকে আমি ঠিক শিক্ষাই দিয়েছি। সে তো দেখাই যাচ্ছে আপনি আপনার মেয়েকে কতটা ভালো শিক্ষা দিয়েছেন। আপনার মেয়েকে যদি সত্যিকারের শিক্ষা দিতেন না, তাহলে আজকে আমার বাড়িতে এত অশান্তি হতো না। আমার মা বাবারা আর কিছু দেখ না দেখ, বড়দের সাথে অন্তত ভালো ব্যবহার করতে শিখিয়েছে। কিন্তু কি করবে, ওকে তো শিক্ষা দেওয়ার মতন আর কোনো রাস্তাই ছিল না, তাই আজকে আমার এটা করতে হলো। মানে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার দরকার নেই, যা বলতে চাইছো সঠিক করে বলো। কি হয়েছে? আপনার মেয়ে আর আমি শুধুমাত্র দুজনে এই বাড়িতে থাকি। আমি আমার মা বাবাকে এনেছিলাম গ্রাম থেকে, জানি বুড়ো বয়সে তারা আমার সাথেই থাকবে, কিন্তু ও তাদেরকে